হাই এভরিওয়ান, দেখো চলে এসেছি দোকানের জন্য গণেশ ঠাকুরকে নিয়ে যাব বলে। তো গণেশ ঠাকুরকে নিতে এসেছি। এখন দেখি কোন গণেশ ঠাকুর আমার সাথে আমাদের দোকানে যায়। একে একে সব গণেশ ঠাকুরকে জিজ্ঞেস করলাম যে কোন গণেশ ঠাকুর আমাদের সাথে যাবে। তো গণেশ ঠাকুর রেডি হয়ে নিল, আর এই দেখো গণেশ ঠাকুর আমাদের দোকানে বিরাজমান, আর আমরাও সবাই বসে আছি গণেশ ঠাকুরের পুজো দেখতে। তো এই হলো সমৃদ্ধর মায়ের অবস্থা, ঘেমে নিয়ে একাকার। তো আজ ছিল আমাদের দোকানে অক্ষয় তৃতীয়ার পূজা। মেনলি আমাদের পয়লা বৈশাখে পুজো হয়, কিন্তু এবার একটু চেঞ্জেস, কিছু সমস্যার কারণে অক্ষয় তৃতীয়ায় পুজো হলো। আমাদের কিন্তু দুই দোকানে পুজো হয়, এক হলো আমাদের ইলেকট্রনিক্সের দোকান আর হলো আমাদের ফার্নিচারের দোকান। তো এইখানে প্রথমে ইলেকট্রনিক্সের দোকানে পুজো হচ্ছে, এরপর হবে হচ্ছে অঞ্জলি, আর এই দোকানে অঞ্জলি দিবে হচ্ছে সুমন, কারণ এক দোকানে তো একজনের নামে পুজো দেওয়া যায়। তো এখানে সুমনের নামে পুজো হচ্ছে, আর ফার্নিচারের দোকানে হবে হচ্ছে আমার নামে পুজো, আর আমাকে সেখানেই অঞ্জলি দিতে হবে। তো এই যে বাসুদার খাতা লেখা কমপ্লিট, আর বাসুদা এখন গণেশ ঠাকুরকে আরতি করে নিচ্ছে। তো সকলে গণেশ ঠাকুরকে প্রণাম করো, গণেশ ঠাকুর সকলকে অনেক অনেক আশীর্বাদ করুক, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সবার ব্যবসা যেন খুব ভালো হয়, সবার বাড়িতে সুখ এবং সবার ব্যবসায় সমৃদ্ধিতে ভরে যাক। আরতি শেষে অঞ্জলি শুরু হয়েছে, আর স্নেহা বৌদি আর সুমন অঞ্জলি দিবে, আর সমৃদ্ধ কিন্তু বসে পড়েছে সমৃদ্ধর বাবার কোলে। এই দেখো অঞ্জলি শেষে আমাদের কিন্তু এই দোকানের পুজো কমপ্লিট। তো এখন আমরা চলে যাব আমাদের ফার্নিচারের দোকানে। দুটো দোকান যেহেতু পাশাপাশি, তাই অসুবিধে খুব একটা হয়নি। তো আমি এই দোকানে সেরকম ক্লিপিংস নিতে পারিনি, এই ছিল আমাদের দোকানের পুজোর কিছু ছবি। তো আমি সেদিন দ্বিতীয় দোকানের পুজোতে যেহেতু অঞ্জলি দিয়েছিলাম, তাই আমি ক্লিপিংসগুলো নিতে পারিনি, তাই কিছু ছবি তুলে রেখেছিলাম, সেগুলোই শেষে অ্যাড করে দিলাম। তোমাদের আমার এই ছোট্ট ছোট্ট ভ্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, না হলে তো আমি বুঝতে পারবো না তোমাদের কেমন লাগছে ভিডিও, আর আমার কীরকম ধরনের ভিডিও করা উচিত। তো আমার যেরকম ছোট ছোট মুহূর্তগুলো, সেগুলোই আমি ভিডিওর আকারে তোমাদের সামনে তুলে ধরি, আর সেগুলোকেই আমার মিনি ব্লগের নাম দেওয়া। তো তোমাদের এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে না বললে তো আমি বুঝতে পারবো না যে তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করো। তো তোমাদের যদি মনে হয় ভিডিওগুলো একঘেয়ে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো আমি কিছু চেঞ্জেস রাখার চেষ্টা করব যাতে তোমাদের দেখে ভালো লাগে। তো এগুলো যেহেতু অনেক দিন আগের করা ভিডিও, তো আমি আস্তে আস্তে সেগুলোই শেয়ার করছি। চেষ্টা করব যখন আমি রিসেন্ট ভিডিওগুলো করব সেগুলোর মধ্যে নতুনত্ব কিছু রাখার, আর তোমাদেরকে আনন্দ দেওয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।